বন্ধু, আপনি কি ঋণে জর্জরিত হয়ে আছেন? নানা সমস্যায় জড়িয়ে ঋণের বোঝা বেড়েই চলেছে। ভাবছেন কিভাবে পাবেন এই ঋণ থেকে মুক্তি? আজ তাই আমাদের এই ভিডিওতে আমরা জানব কোন দেবতার কোন মন্ত্র কিভাবে জপ করলে আপনার ঘটবে ঋণ মুক্তি। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই রকম আরও ভিডিও উপস্থাপনা করার জন্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবং জ্যোতিষ শাস্ত্র মতে গৌরীপুত্র বিঘ্নহর্তা গণেশকেই সকল সমস্যার মুক্তিদাতা হিসাবে মনে করা হয়। আর এই গণেশকে প্রসন্ন করার সবচেয়ে সহজ উপায় হলো ভক্তি আর বিশ্বাস। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বুধবারের অধিপতি বুদ্ধির কারক গ্রহ হলেন বুধ, আবার এই দিনের অধিপতি দেবতা হলেন গণেশ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে মন্ত্র জপের পাশাপাশি মন্ত্রের প্রয়োগবিধি জানাও কিন্তু খুব জরুরি, অর্থাৎ কিভাবে কেমন করে কখন মন্ত্রটি জপ করতে হবে। আসুন তাহলে দেখে নিই এই জপের নিয়ম। ঋণের সমস্যা থাকলে বুধবার আমাদের বলা এই মন্ত্রটি জপ শুরু করবেন এবং 21 দিন টানা এই জপটি 108 বার করে যাবেন। জপ করতে করতে মাঝখান থেকে ছেড়ে দিলে কিন্তু মন্ত্রটি কার্যকরী হবে না। তবে জপের আগে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আসনে বসতে হবে এবং গণেশের মূর্তি বা ছবি সামনে রেখে তাঁর সামনে যে কোনো একটি মিষ্টি এবং তার প্রিয় কোনো একটি লাল ফুল এবং 11টি দূর্বা নিবেদন করুন। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এক মনে 108 বার জপ করুন গণেশের ঋণহর্তা মন্ত্রটি। ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে পাঠ করছি গণেশের ঋণহর্তা মন্ত্রটি। ওং গণেশ ঋণম ছিন্দি বরেণ্যম হুং নমঃ ফট